আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন বাজে রাত 8:30। 8:30 থেকে একটু বেশি হবে। যাই হোক, আমি যাচ্ছি অ্যাকচুয়ালি হাতিরঝিল মহানগর ব্রিজ। ওইখানে কিছু ভাই ব্রাদার আসবে, দেন ওনাদের সাথে আসলে রওনা দিব আজকে রাতে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জার্নিটি স্টার্ট করি। সবাই অ্যাকচুয়ালি মহানগর ব্রিজে আসে, দেন ওখান থেকে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে জার্নিটি স্টার্ট করি। একটু লেট হয়ে গেছে, এখন প্রায় 11টার উপরে বাজে। একটা ভাই কিছু পেপারস ছিল, এটা বাসায় ভুলে রেখে চলে আসছিল, দেন ওনার বাসায় আবার ব্যাক করা লাগে, পেপারসগুলো নিয়ে আসে, সেই জন্য মেনলি একটু লেট হয়ে যায়। আমাদের অ্যাকচুয়ালি জার্নি স্টার্ট করার টাইম ছিল রাত্র 11টায়। হালকা কিছু লেট হয়ে যায় আসলে ভাইয়ের জন্য। যাই হোক, এরকম হতেই পারে, ট্যুরে এটা একটা কমন ব্যাপার, এটা কোনো বিষয় নেই আসলে। এখন অ্যাকচুয়ালি আসলে আমরা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার রোডে, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ঢাকা চিটাং হাইওয়েতে উঠে যাব। যাই হোক, হাইওয়েতে উঠি, দেন আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. আমরা এখন আছি অ্যাকচুয়ালি মেঘনা টোলের কাছাকাছি। মনে হচ্ছে টোলে ভালোই প্রেশার, কারণ অনেক আগের থেকেই জ্যাম। এই যে দেখেন একটা সিএনজি উল্টা আসতেছে, মানে এগুলার যন্ত্রণায় সকালেও ভালোভাবে রাইড করা যায় না, রাতেও ভালোভাবে রাইড করা যায় না। মানে যে কোনো টাইমেই দেখা যাবে আপনি ইমার্জেন্সি লেন দিয়ে হুট করে যেতে যাচ্ছেন, হুট করে একটা সিএনজি অথবা পিক আপ অথবা যে কোনো একটা জিনিস আপনার সামনে চলে আসবে। এটা যে কতটা রিস্কি, বিশেষ করে আমাদের বাইকারদের জন্য, এটা আসলে এখন কাকে বললে এটার সলিউশন আসবে এটা আমার মোটেও জানা নেই। আর হাইওয়ে পুলিশের দায়িত্ব আমার মতে এই জিনিসগুলোকে আসলে ট্যাকেল করা। এখন কেন তারপরে এই অবস্থা হয়, তারাও কি জানে না এই জিনিসগুলা? আমার আসলে মোটেও বোধগম্য না। আর অ্যাকচুয়ালি না জানারও কথা না, কিন্তু তারপরেও কেন এই প্রবলেমগুলো সলভ হয় না এটা আসলে তারাই ভালো বলতে পারবে। না সিএনজি এরম উল্টা পথে যারা যেসব গাড়িগুলো আছে তাদের অনেক পাওয়ার, যার কারণে ওদেরকে ট্যাকেল করা যাচ্ছে না। যাই হোক, একটু অফরোডিং করে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক টোলটা দেওয়া যায় কিনা। টোলটা দেওয়া হলে ইনশাল্লাহ আবার একটা দাউদকান্দি বিচ পর্যন্ত টানা একটা রাইড হবে ইনশাল্লাহ। যাই হোক, টোল দেওয়া শেষে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করি। আমরা অ্যাকচুয়ালি এখন অলমোস্ট মেঘনা ব্রিজের উপরে উঠছি, মেঘনা ব্রিজের উপরে। এই ব্রিজটা আমার অনেক ভালোই লাগে, বিশেষ করে আমি এই ব্রিজে আসলে রাতে আমার রাইড উঠা হয়েছে খুব কম, ম্যাক্সিমাম টাইম আমি দিনে এই ব্রিজটা ক্রস করি। ব্রিজটা আমার খুব ভালোই লাগে যখন ব্রিজটাকে আমি ক্রস করি। আজকে একটা জিনিস দেখলাম এখানে, আমি ঠিক জানি না, কারণ এর আগে রাতে কখনো আমি ব্রিজ দিয়ে ক্রস করা হয়নি। এখানে দেখলাম রাস্তার যে যে ল্যাম্পপোস্টগুলো এগুলো সব অফ। অ্যাকচুয়ালি রাতে এরকম থাকে কি না, অল টাইমে কি রাতে ল্যাম্পপোস্টগুলো অফ থাকে না মাঝে মধ্যে খোলা চালু থাকে, এটা আমি ঠিক জানি না। তবে আজকে দেখলাম অফ। তবে আমার মনে হয় ল্যাম্পপোস্টগুলো জ্বললে ব্রিজটাকে আরও সুন্দর লাগতো। যাই হোক, আমি যেতে থাকি, সকালে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে।
singing okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told you. যাই হোক, রাতে আমরা মিয়ামি রেস্টুরেন্টে একটা বিগ সাইজের ব্রেক দিই। ব্রেকটা প্রায় 1.5 ঘন্টার মতো ছিল। ওখানে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে দেন আমরা আবার রাইড শুরু করি। দেন মাঝখানে আরেকটা স্পেস আমরা ব্রেক দিই, দেন আবার রাইড শুরু করি এবং এখন আছি আমরা বাইজিদ লিঙ্ক রোডে। এই রোডটা আসলে চট্টগ্রাম সিটির সাথে কানেক্টেড। আমরা এই রোডটা দিয়েই কাপ্তাইতে যাব এবং যাওয়ার পথে রাঙ্গুনিয়া পড়বে। সো আমরা এই রোডটা দিয়ে রাঙ্গুনিয়া যাব, আগে রাঙ্গুনিয়া ক্রস করে দেন কাপ্তাইতে পৌঁছাবো ইনশাল্লাহ। তো সঙ্গেই থাকুন, কাপ্তাই গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. যাই হোক, রাতের জার্নি শেষে আমরা কাপ্তাই শহরে পৌঁছে গেলাম। জার্নিটা অবশ্য খুবই ভালো ছিল, মানে একটু পেইন লাগে নেই, বিকজ আমাদের রেস্টের পরিমাণ ভালোই ছিল জার্নির মাঝে মাঝে। যাই হোক, ইনশাল্লাহ হোটেলে উঠি, দেন ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আমরা এখন আছি কাপ্তাই ধাবা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি ধাবা রেস্টুরেন্টের যে টেরেসের যে স্পেসটা, ওইখান থেকে আসলে এই কাপ্তাই লেকটা দেখা যায়। আর আমরা এখানে আসছি আসলে এখন সকালের নাস্তাটা করতে। আমরা কাপ্তাই পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 8টার মতো বেজে গেছে। দেন একটু ফ্রেশ হয়ে হোটেলে উঠলাম, দেন ফ্রেশ হলাম, দেন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গেলাম নাস্তাটা কমপ্লিট করার জন্য। আমরা ইয়েতে একটা ব্রেক দেওয়ার পর বাইজিদ লিঙ্ক রোড আমরা একটা ব্রেক দিই, দেন ওখান থেকে যে জার্নি স্টার্ট করি আর কোথাও আমরা ব্রেক দিই নি, একদম ডিরেক্ট কাপ্তাইতে এসেই থামি। যাই হোক, এখন কাপ্তাই সিটিটা একটু উপভোগ করি। আজকে আমাদের অন্য কোথাও যাওয়ার তেমন একটা প্ল্যান নাই। আগামীকাল আমরা রাজস্থলী যাব এখান থেকে। তো কাপ্তাই সিটিটা একটু উপভোগ করি আর আশেপাশের সারাউন্ডিংয়ের কী অবস্থা এটা একটু দেখি। হ্যালো এভরিওয়ান, খুব সুন্দর একটা ঘুম শেষে পরের দিন আপনাদের সাথে আবার এড হলাম। রাতে ঘুমানোর আগে আমরা একটা প্ল্যান করি যে আমরা যেহেতু আজকে আমাদের রাজস্থলী যাওয়ার কথা, আমরা রাজস্থলী যাব, কিন্তু খুব সকালে আমরা একটু আসাম বস্তি থেকে ঘুরে আসি। কারণ রাজস্থলীর ওই সাইডে গেলে হয়তো আস্তে আস্তে হয়তো আমাদের মেবি বিকেল অথবা রাত হয়ে যেতে পারে। আমরা প্ল্যান করি আসাম বস্তি থেকে আজকে একটু ঘুরে আসি, দেন হচ্ছে আমরা রাজস্থলীতে যাব। এই আমরা এখন আসাম বস্তির দিকে রওনা হয়েছি। এখন বাজে অলমোস্ট ভোর 7টা, সকাল 7টা বাজে। যেতে যেতে আপনাদের সাথে ইনশাল্লাহ আরও কিছু কথা হবে। Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay. And tell
যাই হোক, চেকপোস্টের চেকিং শেষে আমরা আবার আসাম বস্তির দিকে রওনা দিলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, পাহাড়ে কিছুদিন যাবত একটু চেকিংয়ের পরিমাণটা একটু বেশি। এখানকার স্থানীয় লোকজন যারা ছিল তাদের সাথেও মোটামুটি তারাও আমাদেরকে একটু ওয়ার্ন করছে যে একটু সাবধানে চলাফেরা করার জন্য। আজকের যেমন চেকপোস্টও যেমন আমাদেরকে একটু ওয়ার্ন করা হলো যে একটু সাবধানে চলাফেরা করার জন্য। যারা আসবেন তারা একটু সাবধানে রাইড করবেন, চলাফেরা করবেন। আমরা এখন আসাম বস্তির দিকে এগিয়ে যাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আসাম বস্তিতে পৌঁছে গেলাম এবং আসাম বস্তির অপোজিটেই কাপ্তাইয়ের বিশাল লেক, মানে যা দেখতে আসলেই অনেক সুন্দর। As you fade away, as you fade away. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade. যাই হোক, আসাম বস্তি থেকে ফিরে আমরা হোটেলে চলে আসি। দেন ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে আমরা রাজস্থলীর জন্য রওনা দিই। এটা একটা ফেরি পার হওয়া লাগে, ফেরি পার হওয়ার পরে দেন ওই পাশে আরও কিছুক্ষণ রাইড করার পর রাজস্থলী পৌঁছাতে হয়। মোট কথা কাপ্তাই শহর থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় 14 কিলোর মতো। আমরা সেই 14 কিলো রাস্তাটা এখন রাইড করছি। আকাশটা একটু একটু মাঝে মধ্যে অন্ধকার হচ্ছে, মাঝে মধ্যে আবার পরিষ্কার হচ্ছে। জানি না বৃষ্টি বাগড়া দেয় কিনা, কিন্তু বৃষ্টি বাগড়া দিতেও পারে। দেখা যাক, আমরা সামনের দিকে আগাই। এখন তো এখানে মনে হচ্ছে আবহাওয়াটা ভালোই, আরও কিছুক্ষণ আগালে বোঝা যাবে আসলে অ্যাকচুয়াল ওয়েদারটা কী অবস্থা হয়। বলতে না বলতে বৃষ্টি ঠিকই হানা দিল এবং আমরা কিছুক্ষণ যাবত এখানে ওয়েট করছি এবং কখন বৃষ্টি থামবে, কখন আমরা আমাদের আবার রাইড স্টার্ট করব। মোটামুটি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি। দেখা যাক বৃষ্টি কতক্ষণে থামে। ওয়েট করা ছাড়া এখন আর কোনো ওয়ে নেই আসলে। যাই হোক, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করি। বাট তবে আমাদের ডেস্টিনেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল রাজস্থলী, কিন্তু আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটি। রাজস্থলী যাওয়াটা ক্যান্সেল হয়েছে মেনলি বৃষ্টি যখন পড়ছিল তখন ওখানকার স্থানীয় কিছু লোকের সাথে এমনি কথাবার্তা হচ্ছিল। তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যখন বললাম যে আমরা রাজস্থলী যাচ্ছি, তখন তারা আমাদেরকে নিষেধ করলো যাওয়ার জন্য। বললো এখন সিচুয়েশন খুব একটা ভালো না, ওই পাশে ওরকম সেফটিও না, তাই আপনারা এখন আপাতত ওই রুটটা অ্যাভয়েড করেন। যাই হোক, ওনাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর আমরা নিজের একটা ডিসিশনে আসলাম যে যেহেতু এখানকার মানুষ আমাদেরকে নিষেধ করছে ওখানে যাওয়ার জন্য, মেবি আমাদের ওখানে না যাওয়াটাই বেটার। তাই আমরা এখন চিন্তা করলাম এখন কি করা যায়। পর আমরা চিন্তা করলাম যে আমরা এখন তাহলে রাঙ্গামাটি যাই। দেন রাঙ্গামাটি গিয়ে ওখানে লঞ্চ করবো, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটাতে একটু ঘুরবো, দেন আবার কাপ্তাইয়ের উদ্দেশ্যে ব্যাক করবো। সো আমরা এখন রাঙ্গামাটির দিকে যাচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ রাঙ্গামাটি থেকে আমাদের ব্যাক করতে করতে সন্ধ্যার পর হয়ে যায়। দেন আমরা সেই টেন্টে উঠে পড়ি, যে আমাদের আগে থেকে একটা প্ল্যান ছিল যে একটা রাত আমরা হোটেলে থাকবো এবং একটা রাত আমরা টেন্টে স্টে করবো।
টেন্টের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, আমি খারাপ বলবো না। বিশেষ করে টেন্ট থেকে যে আশপাশে এনভায়রনমেন্ট ভিউগুলো দেখা যায়, এটা খুবই ভালো লাগে। তবে রাতের দিকে একটু বৃষ্টি শুরু হয়, প্রচুর আকাশ চমকাচ্ছিল, দেন ভোরের দিকে বৃষ্টি শুরু হয়। এবং এই বৃষ্টির সময় টেন্ট থেকে ভিউগুলো কেমন লাগে এবং টেন্টের পরিবেশটা কেমন হয়, এটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, দেখতে থাকেন। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all. যেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল ঠিক সেইখানে আমরা ব্যাক করলাম, মানে হচ্ছে ঢাকা মহানগর ব্রিজ। এখন আমরা যে যার মতো বাসায় চলে যাব। থ্যাংক ইউ সবাইকে।